আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা পাঠ্য বই পৃষ্ঠা ৮৮ এর খ নাম্বার যে কাজের সমস্যাটা আছে সেই সমস্যার সমাধান করব। যেখানে ত্রিভুজের ভূমি দেওয়া আছে 4.6 সেন্টিমিটার, ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। এখানে বলা আছে AB প্লাস CA সমান 8.2 সেন্টিমিটার। এই ক্ষেত্রে অনেক সময় বলে দেয় যে অপর দুই বাহু। কারণ যখন একটা বাহু ভূমি যেটা BC বলে দিয়েছি তাহলে বাকি দুইটা বাহু একটা AB আর AC থাকবে। তো অনেক সময় বলে দেওয়া থাকে যে বাকি দুই বাহুর সমষ্টি। এখানে সরাসরি উল্লেখ করাই আছে যে AB প্লাস CA এই দুইটা হলো 8.2 সেন্টিমিটার। আর এই জায়গায় বি যে কোণটা দেওয়া আছে এটাকে এক্সাক্ট 45 ডিগ্রি দেওয়া আছে। এই টাইপের কোণ যখন দেওয়া থাকবে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি এগুলো সাধারণত আমরা জ্যামিতিক পদ্ধতিতেই অঙ্কন করি এবং তোমরা সেটাই করবে। তো প্রথমে আমরা এই ইনফরমেশনগুলো একটু বিশেষ নির্বাচনের মতো করে লিখে নিব যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে বিসি, বিসিটাকে আমরা আবার এ ধরে নিলাম। এই বিসিকে এ ধরার একটা এটা একেবারে বাধ্যতামূলক ব্যাপারটা তা না। তবে যদি কখনো এরকম একটা ত্রিভুজ হয় এখানে এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, তাহলে এই যে আমাদের বিসি যে বাহুটা থাকবে যে বাহুটা এই বাহুটা এ কোণের বিপরীতে আছে, যদি এ কোণের বিপরীতে থাকে তাহলে আমরা এই বাহুকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি। আর এই যে আমাদের একটা বি কোণ আছে, বি কোণের বিপরীতে যেটা আছে এই বাহুটা, এই বাহুটাকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করি। তো সেজন্য আমাদের এখানে বিসিকে ছোট হাতের এ ধরে নেওয়া আছে। এটা একেবারে বাধ্যতামূলক তা না, তবে ধরাটা অনেকটাই ভালো। প্রচলিত অর্থে আমাদের এটাকে বোঝায়, ছোট হাতের একে বোঝায় বিসি বাহুকেই। তারপরে কোণ বি যেটা দেওয়া আছে, কোণ বিটাকে 45 ডিগ্রি দেওয়া আছে যেটা এক্স, ওটাকে একটা নামকরণ করে নিলাম, ওর নাম এক্স। বাকি দুই বাহুর সমষ্টি, এই সমষ্টিকে আবার এস দ্বারা প্রকাশ করা হয়েছে। সাধারণত পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পেরিমিটারে পি দ্বারা প্রকাশ করি, এখানে সামেশনের এস দ্বারা প্রকাশ করেছি 8.2। খেয়াল রাখবে যখন একটা বাহুকে দুইটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এইভাবে, তখন আমরা দুইটাই বড় হাতের অক্ষর লিখব। কিন্তু বাহুটাকে যখন একটা অ্যালফাবেট দিয়ে প্রকাশ, একটা লেটার দ্বারা প্রকাশ করবে তখন সবসময় আমরা ছোট হাতের অক্ষরটা ব্যবহার করব। প্রশ্নে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো যেটা বাহু আমরা ধরে নিলাম সেই বাহুটা এ 4.6, এস হলো 8.2, এটা ধরে নিলাম। কোণটা যেহেতু 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, আমি চাইলে আলাদা করে কোণ এখানে এঁকেও নিতে পারি, অথবা এখানে শুরুতেই আমি একটা 90 ডিগ্রি এঁকে নিব। এবং 90 ডিগ্রি এটা হলো আমাদের সবচেয়ে কমন একটা নিয়ম, যে আমরা মনে হয় 6-7 থেকে এটা শিখে আসি। প্রথমে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিব এরকম করে। এই ব্যাসার্ধ আমি ব্যাসার্ধ চেঞ্জ করব না, একই ব্যাসার্ধ নিয়ে আমি এইখান থেকে আরেকটা আমি এরকম বৃত্তচাপ আঁকবো। ঠিক একই ব্যাসার্ধ নিয়ে আমি এইখান থেকে এসে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। একটা বৃত্তচাপ এরকম। আমি চাইলে এটা টোটালটাই, অ্যাকচুয়াল নিয়মটা যেটা ছিল এই টোটালটাই একটা দাগ দেওয়া যায়, এই টোটালটাই। কিন্তু সাধারণত এখানে আমরা ভেঙে ভেঙে দেই, তুমি ভেঙে ভেঙেও দিতে পারো। তারপরে সেই ব্যাসার্ধটা নিয়ে আমাদের খেয়াল রেখো যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এখন এই যে আমাদের দুইটা বিন্দু পাচ্ছি, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করলে আমাদের একটা 90 ডিগ্রি পাবো। এই যে 90 ডিগ্রিটা হচ্ছে, কিন্তু আমাদের একটা কোণ দেওয়া ছিল 45 ডিগ্রি। তার মানে এই কোণটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি তাতে 90 ডিগ্রি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই জায়গায় এই যে ব্যাসার্ধটা আছে আমাদের এই কোণটাকে দুই ভাগে ভাগ করতে হবে। কোণটাকে দুই ভাগে ভাগ করার জন্য আমাদের এই ব্যাসার্ধটা, একটা ব্যাসার্ধ নিতে হয়, যেহেতু অন্য একটা পারপাসে আগেই ব্যাসার্ধ নেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা বিন্দুকে সিলেক্ট করলাম। এই দুইটা বিন্দুকে সিলেক্ট করে এখন এইখানে বসানোর পরে আমাদের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আমাদের আঁকলেই হবে। অলমোস্ট এখানে আমাদের আছে কত, এখানে আমাদের আছে হলো 1.7। তার মানে এখানে আমরা 8 নিলেই 9 নিলেই আমাদের হয়ে যাচ্ছে। আমরা আনুমানিক একটা নিব, এটা ওইরকম একদম বাধ্যতামূলক না অর্ধেকের চেয়ে কতটুক বেশি, মোটামুটি একটা। ইভেন আমি যদি এটাকে সমান পরিমাণও নেই, সমান পরিমাণ নিয়েও অঙ্কন করা যাবে। এই অঙ্কে অলরেডি আমার এই জায়গায় একটা বৃত্তচাপ দেওয়াই আছে, 90 ডিগ্রি অঙ্কন করার সময় বৃত্তচাপটা দেওয়া আছে। তাহলে সেই জন্য আমরা নতুন আর একটা দাগ না নিয়ে এসে আমরা এইটুকুই নিব, মানে এখানে যতটুকু ছিল খেয়াল রেখো এটা আমাদের 1.2, তাহলে এখানে আমরা 1.2 এর মতো করে রেখে আমি আর একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই যে নতুন বৃত্তচাপটা আঁকলাম, তাহলে এই দুইটা বৃত্তচাপ যেখানে সেট করলো এইটা হলো আমাদের কোণকে সমদ্বিখণ্ডিত হলো। এই কোণকে সমদ্বিখণ্ডিত মানে কি, এটা ছিল 90 ডিগ্রি, আমরা কোণকে সমদ্বিখণ্ড করলাম মানে হলো এটা আমাদের 45 ডিগ্রি হয়ে গেল। এই যে 45 ডিগ্রিটা, তবে এই দাগটা দেওয়ার সময় একটু বড় করে দিতে হবে কারণ এখানে আরও কিছু কাজ আছে। এবার জ্যামিতির স্টাইলে আমরা ফিরে আসি। আমরা এটা হয়তো ম্যাথের শুরুতে আমরা এটার অঙ্কন করে নিলাম, ব্যাখ্যা করার সময় আমরা এভাবে ব্যাখ্যা করব যে যে কোনো একটা রশ্মি আমরা নিলাম, সেই রশ্মিটার নাম ধরলাম এটা বিই, একটা রশ্মি আছে। এই নামকরণগুলো একেবারে তোমার নিজের ব্যাপার, তুমি যে কোনো অক্ষর ধরতে পারো। এই ব্যাসার্ধ থেকে আমি এখন বলবো যে এই বি বিন্দুতে আমি প্রথমে ভূমি নিতে পারি, প্রথমে ভূমি না নিয়ে প্রথমে আমি এখানে লম্ব আঁকতে পারি। একদম ধারাবাহিকভাবে ভূমি আগে নিতে হবে, কোণটাকে আগে নিতে হবে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। তবে মোটামুটি ধারাবাহিকতা মেনটেন করাই ভালো। তো আমি ধরো এখানে ভূমি এ এর সমান করে প্রথমে আমি বিসি সমান এই একটা কেটে নিলাম, ধরলাম ভূমির সমান করে এই যে পার্টটা আছে এটা এ এর সমান করে কেটে নিচ্ছি।
এরপরে এই যে আমাদের যেটা আছে বলবো বি বিন্দুতে ই বি, এখানে আমি ধরলাম ডি, ই বি ডি না ধরে আমি অন্য কিছু বলতে পারি, সি বি ডিও বলতে পারি, 90 ডিগ্রি অঙ্কন করি। এইখানে 90 ডিগ্রিটা আমার বাধ্যতামূলক ছিল না, তাহলে আমি যেটা করতে পারি এখানে অ্যারো চিহ্নটা দিয়ে আমি বলতে পারি বি বিন্দুতে কোণ আমাদের সি বি, এখানে এফ দিলাম। এই যে সি বি এফ, এটার সমান আমরা লিখলাম যে আমি সমান 45 ডিগ্রি অঙ্কন করি। কিভাবে 45 ডিগ্রি অঙ্কন করেছি সেটা ফ্যাক্ট না, আমি দেখায় দিলেই, শুধু যদি বলি যে আমি এখানে 45 ডিগ্রি অঙ্কন করেছি, 45 ডিগ্রিটা কীভাবে করলাম, 90 ডিগ্রি কীভাবে এঁকেছি, তাকে কীভাবে সমান 2 ভাগে ভাগ করেছি। আমার উদ্দেশ্য এটা না যে একটা সমকোণকে 2 ভাগে ভাগ করে দেখাইতে হবে যে সেটা 45 ডিগ্রি। অর্থাৎ অনেক সময় প্রশ্ন এরকম ছিল, আগের ক্লাসে যেভাবে করতাম, একটি কোণকে সমান 2 ভাগে ভাগ করো, সেক্ষেত্রে সমান 2 ভাগে ভাগ করাটাই আমার ফোকাস ছিল। কিভাবে আমি ভাগ করেছি সেটা আমি বিস্তারিত ব্যাখ্যা করে বলেছি। এখানে যেহেতু সেটা না, 45 ডিগ্রিটা অঙ্কন করা আমাদের উদ্দেশ্য, কিভাবে আঁকছি সেটা ব্যাখ্যা করার দরকার নাই, এঁকে দিলেই হলো। তাহলে এই যে কোণটা হলো এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। 45 ডিগ্রি অঙ্কনের জন্য আমাদের যে বিএফ যে রশ্মিটা আসছে, সেই বিএফ থেকে এস এর সমান করে আমরা এখান থেকে কোনো একটা রশ্মি কেটে নিব। অর্থাৎ এইখানে তোমরা এই কাটা কম্পাস দিয়ে যে কোনোভাবেই হোক এখানে ডিস্টেন্সটা কেটে নাও। ডিস্টেন্সটা আছে এখানে মোটামুটি এখানে আছে 5.2 আছে। তাহলে আমরা এই 5.2 কেটে নিব এইখান থেকে। আমরা 5.2 কেটে নিলাম। এই যে ডিস্টেন্সটা, এখানে আমি নামকরণ দিলাম, এটাকে একটা নাম দিয়ে দেই, জি একটা নাম দিয়ে দিলাম। এবার এই যে জি আর সি আছে, আমাদের এই জি বিন্দু আর সি বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করে দিলাম। সি বিন্দুটা কিভাবে পেয়েছিলাম হয়তো মনে আছে, যে ওই ভূমির সমান করে কাটার জন্য। এখন এই যে রশ্মিটা হইছে, এই যে রেখাটা হইছে, এইখানে আমরা দুইটা কাজ করতে পারি, এখানে কোণের সমান কোণ আঁকতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি, এই যে রেখাটা আছে এই রেখাটাকে লম্ব সমদ্বিখণ্ডক করা। আমি তোমাকে শুধুমাত্র লম্ব সমদ্বিখণ্ডকটা আলাদা করে দেখাবো। কোনো রেখাকে যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, অর্থাৎ সেক্ষেত্রে যে রেখাটা আঁকবো সেটা এমনভাবে আঁকবো এটা যেন 90 ডিগ্রি আকারেও থাকে, এর পাশাপাশি এটা যেন সমান 2 ভাগে ভাগ করে। সেক্ষেত্রে আমরা দেখি এখানে আমাদের টোটাল ডিস্টেন্সটা কত আছে, টোটাল ডিস্টেন্সটা আছে 6.9 ইঞ্চির মতো। তো আমরা যেটা করবো, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপটা আমার দুই পাশে থাকবে। আমি এখানে কতটুকু নিলাম, আমি 3.8 নিলাম। খেয়াল রেখো যতটুকু নিব, 3.8 নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম, এই পাশে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। একই ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকলাম 3.8 নিয়ে কিন্তু। তাহলে সেটা আমরা এ পাশেও কপি করব। আমরা 3.8 এই যে বিন্দুটা আছে এই পাশে বসায়, এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এই পাশে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই যে দুই পাশে আমরা 2 2 4টা বৃত্তচাপ আঁকার কারণে এইখানে আমরা একটা বিন্দু পেয়েছি, এইখানে একটা বিন্দু পেয়েছি। এবার এই দুইটা বিন্দু যদি যোগ করে দেই, তাহলে আমাদের এই যে পয়েন্টটা হলো, এই পয়েন্ট এই পাশে যদি 10 সেন্টিমিটার হয়, এই পাশেও 10 সেন্টিমিটার হবে, এবং রেখাটা আমাদের 90 ডিগ্রি আকারে থাকবে। এভাবে আমরা যে কোনো সরলরেখাকেই আমরা সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ডিত করতে পারি। এখন এই জায়গায় আমাদের যেটা বিসি যে রেখাটা আছে, এই বিসি রেখাটাকে আমরা লম্ব সমদ্বিখণ্ডক করব। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক আমি এখানে আর দেখাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে লম্ব সমদ্বিখণ্ডকটা আমাদের এইরকম একটা লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে। এখানে আমি একে দেখাইলাম না, ওটা অন্য পেজে দেখালাম। তাহলে এখন এইটা লম্ব সমদ্বিখণ্ডক করার জন্য এখানে নতুন একটা বিন্দু আমাদের ক্রিয়েট হলো। নতুন যে আমাদের বিন্দুটা ক্রিয়েট হলো, এটাকে নাম যদি আমরা দেই এ, তাহলে এখন এইবার আমরা ফাইনালি এ বিন্দুটা আর সি বিন্দুটা যোগ করে দিলাম। তাহলে যোগ করে দিলে আমাদের এই ভিতরে যে ত্রিভুজটা হলো, যেটা আমি একটু মার্ক করে দিচ্ছি, এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ, যেখানে ইনফরমেশন ছিল একটা বাহু ভূমি ছিল 4.26 সেন্টিমিটার, আর বাকি দুইটা বাহু ছিল 8.2 সেন্টিমিটার, একটা কোণ দেওয়া ছিল 45 ডিগ্রি। এইটাই তাহলে সে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এই তথ্যগুলোই আমরা আমাদের বইয়েও একইভাবে রিপ্রেজেন্ট করেছি। সেক্ষেত্রে আমরা উল্লেখ করে নিলাম যে প্রথমে 45 ডিগ্রি যে কোণটা ছিল সেই কোণটা এঁকে নিলাম। কিভাবে এঁকে নিলাম সেটা ব্যাখ্যা করার দরকার নেই, বাট কোণটা 45 ডিগ্রি হওয়া ভালো। তো এই কোণটা আমরা কখনোই চাঁদাতে করব না, সবচেয়ে ভালো হয় আমরা শুরুতেও দুই জায়গায় হয়, দুই জায়গায়, অথবা এখানে আমরা একটা 90 ডিগ্রি আঁকলাম, 90 ডিগ্রি আমার অঙ্কন বিবরণ থাকবে, আর এটা হলো 45 ডিগ্রি। আমরা একটা 45 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। তারপরে এই জায়গায় যে বাহুগুলোর যে নামগুলো, এই নামগুলো আমি আমার মতো করে নিব। এখানে যেমন বি এক্স ধরেছি, আমি এখানে বি ধরেছিলাম, সেখানে আমরা ভূমি সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। বি বিন্দুতে একটা 45 ডিগ্রি অঙ্কন করলাম। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় আমাদের যে বাহুটা আসলো, যে বাহুটা আমাদের এই যে একটা নতুন একটা বাহু আছে, যে বাহুটা ছিল এইখান থেকে এই টোটাল এই ডিস্টেন্স, এটা আমরা এস এর সমান করে কেটে নিলাম। এস এর সমান করে কেটে নিয়ে এবার ডি আর সি আমরা যোগ করলাম, এটা জাস্ট স্কেল দিয়ে যোগ করব। তারপরে এই জায়গায় যে বাহুটা আছে, এই বাহুটা যেটা আছে, এইটা আমরা লম্ব সমদ্বিখণ্ডক করলাম। সমদ্বিখণ্ডক করার কারণে আমাদের এ বিন্দু তৈরি হলো, তাহলে এইটা হলো আমাদের ত্রিভুজ।
এখন লম্ব সমদ্বিখণ্ড কিভাবে করো সেটা তোমার ব্যাখ্যা করার দরকার নাই। ৪৫ ডিগ্রি তুমি কিভাবে অঙ্কন করছো সেটা ব্যাখ্যা করার দরকার নাই। কিন্তু চিত্রে যেন তোমার কমপ্লিট সবগুলো দাগ থাকে। যেমন আমাদের এখানে ৯০ ডিগ্রির জন্য এখানে যতগুলো দাগ দেওয়া ছিল, এই ব্যাসার্ধর দাগটা আছে, এই ২ টা দাগ দেওয়া আছে, এই ২ টা দাগ দেওয়া আছে। আমরা ৯০ ডিগ্রি ঠিকই এঁকেছি। আঁকানোর জন্য যতগুলো সিম্বল দরকার, যতগুলো যে জায়গায় ব্যাসার্ধ, বৃত্তচাপ যা দরকার সবগুলোই আমরা ঠিকভাবে নিব। কিন্তু ব্যাখ্যা করাটা শুধু প্রয়োজন নেই। এভাবে তোমরা তথ্যগুলো ব্যবহার করতে পারো। ব্যবহার করে যে যখন যে ধরনের উপাত্ত দেওয়া থাকবে তার উপর বেস করে আমরা কাঙ্ক্ষিত চিত্রগুলা অঙ্কন করব। তবে খেয়াল রাখবো এই কোণগুলো যদি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই টাইপের কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জ্যামিতিক পদ্ধতিতে কোণগুলো আঁকার ট্রাই করব। ব্যতিক্রম যেমন 54, 55 যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা চাঁদা ব্যবহার করতে পারি। আর বাকিগুলোর জন্য অর্থাৎ স্পেসিফিক যেগুলো বললাম সেগুলো আমরা জ্যামিতিক পদ্ধতিতে ব্যবহার করব। পরবর্তী আরও বেশ কিছু টপিক আছে যেগুলো নিয়ে আমরা তোমাদের পরিপূর্ণ কমপ্লিট সিলেবাস নিয়ে তোমাদের জন্য হাজির হব। আর আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।